সকাল 6টার সময় ভাইজিকে রেখে গেছে আমার কাছে ওর মা। তো ঘুমিয়ে রয়েছে, তো আমি ভাবলাম যে ঘুম থেকে উঠেই তো বাচ্চা মানুষ খেতে চাইবে, তো আমি দুটো ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগি দুটোই বানিয়ে নিচ্ছি। ও যেহেতু একটু শুকনো শুকনো করে ম্যাগি খেতে পছন্দ করে, তাই ওর পছন্দ মতনই ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। ভাইজি ঘুম থেকে উঠেছে, মুখে মুখ টুক ধুইয়ে দিয়ে এই যে ম্যাগিটা করে নিয়ে আসলাম। ও সস দিয়ে ম্যাগি খেতে পছন্দ করে, তাই আমি সস দিয়েই মাখিয়ে দিয়েছি ম্যাগিটা। তো ও বলছে যে পিপি আমাকে আর একটু সস দেবে, মানে সস ওর কাছে একটু কম মনে হচ্ছে, তো আমি আবার আর একটু সস এনে ওকে দেবো। তাই সস দিয়ে ভালো করে মাখিয়ে দেবো, ও খেতে থাকুক আর আমি সকালবেলার সব কাজকর্মগুলো সেরে নেব। আজকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উঠোন মাটি সব ভিজে রয়েছে আর একদম থমথমে পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে। সারা রাত ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর সকালবেলায় দেখো ঝলমলিয়ে সূর্যি মামা উঠেছে, কি ভালো লাগছে দেখতে, ঠিক আছে। আর আমাদের গাছের ফুলগুলো আজকে কেমন হয়েছে চলো সেটা তোমাদের দেখাই। এই দেখো আজকে একদম ফুলে ভরে গিয়েছে গাছ, কি ভালো লাগছে না দেখতে। গাছের উপরে জল রয়েছে, এই দেখো ফুলের উপরে। আর এদিকে তো আর একটা ফুল গাছ রয়েছে, সেই গাছটাও অসাধারণ ফুল ফুটেছে আজকে। বৃষ্টি পেরে সবাই যেন একটু আলাদা করে জীবন ফিরে পায়। মানুষ যেরকম স্বস্তি পায় তার সাথে সাথে ফুলেরাও একটা স্বস্তি পায়, বুঝেছো? কত সুন্দর ফুল হয়েছে আজকে গাছে। সব কাজকর্ম সেরে নিয়েছি আর সকালবেলা ব্রেকফাস্টও করে নিলাম, ভাইজিকে তো দিলাম সকালবেলা, তারপরে ছেলে আর আমি দুজনে খেয়ে নিয়েছি। আমরাও ম্যাগি খেয়েছি। আর এই যে এখন পালং শাক তুলতে আসলাম, দেখো কত সুন্দর বড় বড় শীষ পালং হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম এখান থেকে কয়েকটা পালংয়ের শীষ তুলে শাশুড়ি মায়ের জন্য কয়েকটা পাঠিয়ে দেবো, আর আমি আজকে কয়েকটা রান্না করবো। আমার ছেলে যাবে ওই বাড়িতে, আমার শাশুড়ি মা কুল খেতে চেয়েছিল, তো আমার ভাইয়ের বাড়িতে তো কুল গাছ রয়েছে, ওখান থেকে কিছু কুল নিয়ে এসেছি আমি, মানে উঠোনে পড়েছে সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, সেই কুলগুলো দিয়েই আর এই পালং শাক দিয়ে পাঠাবো আজকে ছেলেকে। তো চলো তুলে নিই, কি বড় হয়েছে, কি ভালো লাগছে দেখতে। নিজেদের জায়গার কোনো শাক সবজি যদি হয় সেটা কিন্তু আলাদাই একটা আনন্দ থাকে, সেটা কাটা আর রান্না করা। চলো কেটে নিই, অনেকগুলো হয়েছে দেখো কতখানি, এখান থেকে ওই মাথা পর্যন্ত অনেকগুলো হয়েছে। আর কয়েকটা কি বলে এটাকে, পেঁয়াজের কালি হয়েছিল, সেটা তো কালকে তুলেছিলাম, ভাজা করেছি। ভাজাটা তোমরা দেখেছো, কিন্তু কালিটা তোলা দেখানো হয়নি, কাটাও দেখানো হয়নি। পালং শাক দিয়ে করবো নিরামিষ ঘ্যাট। শাক কেটে নিয়ে এসেছি, তারপরে তো সবজি কাটতে বসে পড়লাম। এখানে এই যে রেখেছি, শাশুড়ি মাকে দেবো এই কটা, এর জন্য রেখেছি, আর এই কটা দেবো ভাইয়ের বাড়িতে ভাই বউকে রান্না করার জন্য। আর আমি অল্প একটু কেটে নিয়েছি এই যে। আর কি কি রান্না করবো, পালং শাক দিয়ে তো এই যে সবজি কাটছি, বেগুন সিম আলু দেবো এর মধ্যে। আর কালকে আমার ভাইজি আমাকে এই কুমড়োটুকু দিয়ে গেছে, এই কুমড়োটুকু দেবো এই নিরামিষের মধ্যে। তার সাথে নিয়ে এসেছে রুই মাছের মুড়ো, এটা দিয়ে দেখা যাক কী করি, সেটা তোমরা দেখতেই পারবে। আর টমেটো কাটবো টমেটো চাটনি করার জন্য। তো চলো, ভাত তো হয়ে গেছে, ফ্যান গালবো আর সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই। এদিকে এই যে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি, রান্না তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, ভাত নেমে গেছে, সিদ্ধ ভাত আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর উচ্ছে ভাজা নামালাম। আর এদিকে এই যে টমেটোর চাটনি করব বলে মৌরি সর্ষে ফোড়ন দিয়ে টমেটোটা বসিয়ে দিয়েছি। আর তো নিরামিষের জন্য সবজি কেটেছি, সেগুলো তোমাদের দেখালাম সে সময়। এই যে এখানে নিরামিষের সবজি কাটা রয়েছে সব, নিচে রয়েছে পালং শাক। আজকে একজন দিদি আসছে আমাদের বাড়িতে, হঠাৎ করেই ফোন করলো, তো বলছে যে তোমাদের বাড়ি আসছি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ঘরটার কিছু গোছানো নেই। তো চলো আমি এখন একটু ঘরটার যেটুকু পারি এই রান্না হতে হতে একটু গুছিয়ে নিই। এই যে বেডশিট বের করে নিয়ে আসলাম, এটা এখন এখানে পাতবো। আর এই বেডশিটটা তো অনেকদিন ধরেই পাতা রয়েছে, এটা তুলে ফেলি এখন। মাটির ঘরে সাদা বেডশিট সবসময় পেতে রাখা যায় না, তাই আমি এটা একটু তোলা তোলাভাবেই ব্যবহার করি। প্রথমে আমি বালিশের কাভারগুলো পরিয়ে নিচ্ছি, তারপরে তো বেডশিটটা পেতে নেব। আর সাদা বেডশিট পাতলে ঘরের আলাদাই সৌন্দর্য ফিরে আসে। তাই যে প্রথমে এগুলো আমি সব কিছু পরিয়ে নিয়ে আর ওই কোণার থেকে কম্বলগুলো একবার এই মাথায় সরিয়ে নিয়ে আসবো, তারপরে আবার জায়গা মতনই রাখতে হবে, কারণ ওগুলো ওই সাইডে রাখলেই বেশি ভালো লাগে, আর এই সাইডে রাখলে আমার কাছে কেমন যেন একটু উল্টো উল্টো লাগে। তো চলো আমি বেডশিটটা তুলে নিই, কেননা ওটা তো অনেক দিন ধরেই পেতেছি, একটু নোংরা নোংরা দেখা যাচ্ছে।
আর যে দিদিভাই আসবে সেই দিদিভাইয়ের সাথে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেই পরিচয় হয়েছে, বেশ ভালো লাগে। হয়তো চেনা মানুষরাও অনেক সময় অচেনা হয়ে থাকে, আর অচেনা মানুষরা এখানে আসলে চেনা পরিচিত হয়ে যায়, বেশ ভালো লাগলো। আমার মায়ের কাজের সময় এসেছিল, খুব খুশি হয়েছিলাম। আর এখন আবার দিদিভাই নিজের থেকেই বলছে যে তোমাদের বাড়ি আসবো। আমি তো শুনে মানে কি করব আমি বুঝতে পারছি না। আমি রান্না রেখে চলে এসেছি ঘর গোছাতে, মানে আমি এতটাই খুশি হয়ে গেছি। তা আলনাটা গোছানোই ছিল মোটামুটি, তবু একটু ওলটপালট ছিল জামাকাপড়গুলো, কেননা ভাঁজ করা জামাকাপড়ের উপরেই দু একটা জামাকাপড় রাখা ছিল, তাই সেগুলো আমি আবার একটু গুছিয়ে নিচ্ছি। কেননা সবসময় তো আর গুছিয়ে রাখা হয় না, একজন মানুষ আসলে তখনই আমাদের দেখো একটা ঘর গোছানোর তোড়জোড় বেড়ে যায়। এটাই হয়, কি আর করা যাবে বলো, আমাদের তো বাইরে প্রচুর পরিমাণে কাজ থাকে, এর জন্য ঘরের কাজগুলো সবসময় গুছিয়ে রাখা যায় না, অত টিপটপভাবে থাকা হয় না। তা বাইরে তো আমার রান্নাটা চলছে উনুনে, মানে গ্যাসে রান্নাটা চলছে, মাছ ভাজা বসিয়ে রেখে এসেছি, আর এক সাইডে একটা তরকারি বসিয়েছি। এই যে চলে আসলাম আবার ঘরটা গুছিয়ে নিয়ে। এদিকে টমেটো চাটনি বসিয়েছি, সেই চাটনিটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এই সাইডে তো সেই মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি, হয়েও গেছে, এখন আমি নামিয়ে নেব, তারপরে এই পাশে বসিয়ে দেবো নিরামিষ তরকারিটা। তাহলে আমার দুই পাশে দুটো জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুপুরবেলা যেহেতু আসবে দিদিভাই, তাই ওনাকে একটু খাওয়ানোর জন্য আমি একটু মানে চেষ্টা করব, দেখা যাক কতদূর কি পারি। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমার তো ভীষণই খুশি লাগছে। আবার দেখো চলে এসেছি আমি ঘর ঝাড় দিতে, কারণ ঘর ঝাড়টা বাকি রয়েছে। এই দেখো চলে এসেছে দিদিভাইরা। আজকে কি বার? সোমবার। হ্যাঁ, খোলা থাকবে তো। এটা ওর মেয়ে, এই ছেলে? আমার দুই ছেলে বাড়িতে একটা। তুমি এই বাড়ির মেয়ে না? আমি ওই যে আমার ওই দিদি। হ্যাঁ তোমার দিদি, তোমার মাকে তো চিনি। ওই তো আমরা। হ্যাঁ চিনবে তো। এরা শুধু সুমা গল্প একে বেশি একটা দেখিনি, ওই যে পরিষ্কার করে যে পানিখালি বাড়ি, হ্যাঁ তাই ওকেই বেশি চিনি। ওই সবাই বেশি চিনে আমার। তো ভালো আছো তো সবাই? এই যে দেখো না কত সুন্দর আছে। এর বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছে হরিশপুর, আমার দিদির তো পানিখালি, ছোটটা রয়েছে মাটিপুর। হচ্ছে নিজেদেরই মানে বাড়ির জমির শাক, সেই শাক রান্না করছি। হ্যাঁ পালং শাক আর যে মাছের মাথা দিয়ে রান্না করবো। মানে দিদিরা এসেছে, সামান্য একটু জল মিষ্টির ব্যবস্থা করেছি, মানে হঠাৎ করেই তো ফোন করেছে যে আমি আসছি, সেভাবে কিছু গুছিয়ে উঠতে পারিনি। রান্না করছিলাম, রান্না করতে করতেই ফোনটা আসলো। যাই হোক, নিজেদের মানুষ, যেটুকু পারি সেটুকুই করবো। একটু ভেতরে বসাস না, সবাই নিয়ে নাও। ঠিক আছে। দেখো দিদি আমার ছেলের জন্য এই যে গিফট নিয়ে এসেছে, ডেয়ারি মিল্ক। এটা তো দরকার ছিল না। রানাঘাট কলেজের পাশে। প্রেম করে বিয়ে করতে। আর ওদের অরিজিনাল বাড়িটা কোথায়? রানাঘাট। আস্মিকা ওদের বাড়ি রানাঘাট। ওরাও ভিডিও করে না? আস্মিকা মা এই মানে ও মেয়েটার জন্য আর কি শর্ট ভিডিও করতো, এখন তো এরকম হয়েছে, এখন থাকতে থাকতে এখন অনেকই হয়ে গেছে। ওই সে মানে আবিরের দিদিরও ট্রেনিং আছে, আবিরের জামাই বলে দেখি ওদের রানাঘাটের একটা ছোট্ট বাচ্চা মেয়ে আস্মিকা, যে কিনা বিরল রোগে ভুগছে। ওর এমন একটা অসুখ হয়েছে যে দিনে দিনে শুধু খারাপের দিকেই যাবে। আর এত টাকার একটা ইঞ্জেকশন ওর লাগবে, যেটা কিনা সবার কাছ থেকে কানেকশন করেই সেই টাকাগুলো জোগাড় করতে হচ্ছে। তাই ওর সম্বন্ধেই আমি একটু এই দিদির কাছ থেকে জানছি, কেননা দিদির পরিচিত ওরা, এর জন্য শুনছি যে ওদের বাড়ি কোথায়, কি হয়েছে, মানে বৃত্তান্ত সব কিছু জানার চেষ্টা করছি। কেননা একটা পরিবারে যদি একটা মানুষ অসুস্থ থাকে, সেই পরিবারটার কি পরিস্থিতি হয়, সেই দিনগুলো আমি পার করে এসেছি। এর জন্য আমি অনেকটা ফিল করতে পারি যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে। সবারই তো ইচ্ছা করে যে একটা মানে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য,
কিন্তু আমার সেমন কোনো সামর্থ্য নেই যে আমি ওর পাশে একটু যদি হেল্প করতে পারতাম তাহলে আমার মনের থেকে অনেকটা শান্তি পেতাম, কিন্তু সেটা তো সম্ভব হয়ে উঠছে না। তবুও চেষ্টা করব যদি কিছু একটু ওকে আমি হেল্প করতে পারি। তাই দিদির কাছ থেকে শুনছি যে ওদের বাড়িটা কোথায়, মানে দিদি তো সব কিছু জানে, ওনার যেহেতু পরিচিত মানুষ, তাই চেষ্টা করব যাওয়ার। কিছু না পারি একটু চোখে তো দেখে আসতে পারবো সামনে থেকে। এত টাকার প্রয়োজন যে সেটা সবার কাছ থেকে না মানে নিয়ে সেটা সম্ভব নয়। 16 কোটি টাকা লাগবে শুনেছি, মানে অনেকেই ওর ভিডিও এখন দেখে, অনেকেই ওকে অনেক হেল্প করছে, সাহায্য করছে। প্রায় 5 কোটি টাকা মতো উঠেছে শুনেছি, এখনও আরও বাকি টাকা রয়েছে। মানে 16 কোটি টাকা, বুঝতেই তো পারছো যে কতটা পরিমাণের মানে দরকার টাকার। তা তোমরা সবাই ওকে একটু হেল্প করো, ওর পাশে এসে দাঁড়িয়েও। মানে আমি তো অতি সাধারণ, আমার মতো তোমরাও যদি ওর পাশে এসে একটু একটু করে দাঁড়িয়ে একটু হেল্প করার চেষ্টা করো তাহলে ও হয়তো মানে ভালো হয়ে উঠতে পারে। ভগবানের কাছে এটাই কামনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর চিকিৎসা করতে যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। মানুষরা অনেক দূরেই চলে যায়, তাই না? বিয়ে হয়ে গেলে অনেক দূরে হয়ে যায়। হ্যাঁ, গাছ থেকে পড়ে গেছে। পড়ে গেছে বলতে কি, পেকে গেছে তো, মানে একদম পাকা পেঁপে। তা আমার ছেলে আবার এই লাঠিটাতে যে খুঁচা দিচ্ছে একদম ভিতরে উঠে গেছে। হ্যাঁ, আর আমাদের তো বীজের দোকান, একদমই পাকা বীজের দোকান তো আমাদের। এই যে বাজারে এখানে এই অনেক বীজগুলো এখন রাখা যাবে। চলো দেখ নিয়ে তুমি যাবা আমাদের বাড়ি, তোমাদের সাথে চলো, তুমি আমাদের সাথে চলো। না এখন যাবো না, আমি যাওয়া আসা করি তো আমি এদিকে। যাও তো এখন, চলো। হ্যাঁ, না এখন যাবো না, ভিডিওতে অনেক দেখি। ওদি আসবে আবার, এখন এদের বাড়ি ঘরটা কাশ্মীর বলবো আমাদেরই ঘর। হ্যাঁ, ওই দিদি তো চলে গেল আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। বললাম দিদিকে যে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, দুপুরবেলার অতিথি যেহেতু। বলছে না, কেননা ওনার নিজের দিদি বাড়ি রয়েছে এখানে, সেই বাড়িতে চলে গেল। আর কি রান্না করেছি তোমাদের একটু বলে দিই। এই যে এখানে করে নিয়েছি উচ্ছে ভাজা, চাকচাক করে উচ্ছে ভাজা করেছি। আর এখানে যে মাছের মাথা দিয়ে পালং শাকের নিরামিষ ঘ্যাট, মাছের মাথা দিয়ে পালং শাকের নিরামিষ ঘ্যাট, বুঝেছো? আর এখানে যে টমেটোর চাটনি করেছি। চাটনিটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ আর টাইম মতো নাড়তে পারিনি। ওই দিদিরা এসেছে, একটু ঘরটার গোছাতে চলে গিয়েছি। তো যাই হোক, খেতে টেস্ট কম হয়নি, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে সময়ে সময়ে নাড়াটা হয়নি। তা চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন বাসনপত্র ধোবো, ধুয়ে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো পরে এসছি এবার। সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। বাবার ভাত বেড়ে রেখেছি আর ছেলে বসে পড়েছে খেতে, আমিও বসে পড়বো খেতে। তাই চলো, ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করি এখন। এই যে বসে পড়লাম খেতে। আমার ছেলে পালং শাকের তরকারিটা খেয়ে বলছে, মা অসাধারণ হয়েছে খেতে। আমি একটু ভয় পাচ্ছিলাম নুন বেশি হয়ে যায় কিনা, কেননা ঘ্যাট জাতীয় জিনিসে নুন বেশি হয়ে যায়। প্রথমে তো অনেকটা থাকে, তারপরে আস্তে আস্তে রান্না করতে করতে অনেকটা কমে যায়। তা বলছে না, সব কিছু ঠিক আছে আর খুব টেস্টি হয়েছে। তো চলো প্রথমে উচ্ছে ভাজাটা দিয়ে খেয়ে নিই, তারপরে নিরামিষ ঘ্যাটটা খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ভাইজি আসলো এখন। যে দিদিটা এসেছিল, দিদি তো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিল আমার ছেলের জন্য, তা ও আবার ওর বোনের জন্য রেখে দিয়েছিল একটু ফ্রিজে। এই যে বের করে দিল, এখন খাও শোনা, ওর মধ্যে আছে, বের করে নাও ওখান থেকে। আমিও খেয়েছি, ছেলেকেও দিয়েছিলাম, আর এই যে ভাইজির জন্য একটু রেখে দিয়েছে। ঠিক আছে, বেশি নয়, 2 পিস রয়েছে মনে হয় না। বের করো বের করো। এই যে আচ্ছা খাও। সন্ধ্যার সময় একজন দাদাভাই এসেছে, মানে আমাদের কম্পিউটারটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, তাই সেটা সার্ভিসিং করতে এসেছে। আর আমি একটু চা করলাম এখন আবার, তাই দাদাকেও দিলাম আর আমিও একটু চা খেয়ে নিলাম এখন। রাত্রের খাবার তৈরি করতে চলে আসলাম। আজকে সারাটা দিন আমার এই রান্না বাড়ি, খাওয়া দাওয়া আর হচ্ছে গেস্টদের আপ্যায়ন করা, এই হচ্ছে আজকের আমার কাজ ছিল। যাই হোক, এরকম বেশ ভালোও লাগে। আর এই জিনিসটা আমাদের প্রায়ই হয়, মানে একদিন যদি
একজন যদি আসে, ভুল বললাম, মানে একদিন যদি একজন আসে, পরপর 2জন 3জন আমাদের বাড়ি আসে, সেটা আজও সেই প্রমাণটা মানে পেয়ে গেলাম। তো এখন একটু লুচি করব রাতের জন্য। তো চলো লুচিটা বানাই, আর ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভ্যানের ওখানে গিয়ে বসতে হবে, রাত হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা।